সমুদ্রের কোলে সবুজ উপকূলে দাঁড়িয়ে চোখে পড়ে রূপলি ডানায় ভিনদেশি পাখির সূর্য স্নান। যুগ যুগ ধরে যে অচেনা মানচিত্রে ঘর বাঁধছে এ পরিযায়ী পাখির দল, সে মানচিত্র যেন তাদের কাছে অচেনা হচ্ছে। চট্টগ্রামের হালি শহরের জেগে ওঠা চর জানান দিচ্ছে পাল্টে যাচ্ছে এ উপকূলীয় এলাকার দৃশ্যপট, সংকুচিত হচ্ছে বঙ্গোপসাগরের জল। জেগে ওঠা চরের আদি অন্ত খুঁজতে আমরা ছুটে যাই সমুদ্র পেরিয়ে দ্বীপ উপজেলা সন্দ্বীপে, যেখানে এসে আমরা আবিষ্কার করলাম উত্তাল সমুদ্রের গর্ভ থেকে জেগে ওঠা নতুন এক ভূমি। স্থানীয়রা বলছেন গত কয়েক বছর চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে মেঘনার মোহনা পর্যন্ত ভোলা, হাতিয়া, সন্দ্বীপ জুড়ে জাগছে এমন নতুন নতুন ছোট বড় চর, যা জানান দিচ্ছে তৈরি হওয়া নতুন এক বদ্বীপের। প্রজেক্ট করতেছে, বাড়ি বানতেছে, মানে কি মানুষের একটা খুব সুযোগ সুবিধা মানুষ পাইতেছে। আমরা ডাউল করলে ডাউল হইব, মরিচ করলে মরিচ হইব, হেলু করলে হেলু, বাদাম করলে বাদাম হইব, আলু করলে আলু হইব, যেটা করেন আমি সেইটা হইব। যত নতুন চর তত ঘাস বাড়ব, মহিষ গরু ফালার সুবিধা বাড়ব। জেগে ওঠা এই চর বাংলাদেশের সম্ভাবনা ও সংকটের মানচিত্রেও আনছে পরিবর্তন। এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান আর অর্থনীতির চিত্রে ঘটছে অভূতপূর্ব রূপান্তর। এ দ্বীপে সংখ্যা বাড়ছে ভেড়া কিংবা মহিষ পালের, বাড়ছে মহিষ পালকের সংখ্যা আর ব্যস্ততা। জেগে ওঠা উর্বর চরে চাষ হয় ধান আর ডাল জাতীয় ফসল। নতুনে জনপদ ঘিরে বাড়ছে জনবসতি। স্থানীয়রা জানান দক্ষিণের এ সবুজ চর বাড়তে বাড়তে গিয়ে ঠেকেছে প্রায় মিরসরাইয়ের ইকোনমিক জোনের সাথে। এতটাই নিকটে যে রাতে ইকোনমিক জোনের বাতির আলো আর দিনের কর্মব্যস্ততা ধরা পড়ে সন্দ্বীপ থেকেই। সন্দ্বীপের টাউন চরে সকাল হতেই মাছ নিয়ে আসা নৌকার সারি, ধুধু চরের জনপদে সে মাছ বিক্রির কোলাহল। এখন প্রতিদিন এ বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ। স্থানীয়রা জানান নতুন চরে বসতি আর কর্মসংস্থানের আশায় শহর ছেড়ে আবারও দ্বীপে আসতে শুরু করেছে মানুষ। এখানে যারা উত্তর বাদ পাইনি খাইবার জন্য এখন আমরা দিলে সবল জায়গা মানে ফামু এখন মানে আশা করতে আছি। এখন মাছের চাষ প্রচুর বাড়ছে, আমরা এখানে আনি বিক্রি করি। আমাদের সন্দ্বীপের সব বাজারগুলিতে আপনার এই মাছগুলি আপনার বাজারজাত হয়। তবে পানির সাথে যাদের বসবাস, এ চর তাদের জন্য বয়ে এনেছে অভিশাপের বার্তা। সমুদ্রের ঢেউ যত দূরে সরছে ততই আশার আলো ক্ষীণ হচ্ছে জেলেদের। যারা মাছ ধরছেন তারা জানান এখন প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার ট্রলার চালিয়ে মাছের সন্ধানে যেতে হয়। ২০-৩০ পানি আসছিল, এখন না, এখন সরই না, জাল ধরা বদ্ধ হয়েছে। যেখানে শতাধিক নৌকা ছিল ওইখানে 4টা নৌকা আছে। এখন তো সাগর ছোট হয়ে গেছে, নদী সর হয়ে গেছে, এই জন্য দেশের মাছও কমে গেছে। দ্বীপ বা চর জাগার প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য আর পণ্য পরিবহনেও। চট্টগ্রাম বন্দর হয়ে যেসব লাইটার জাহাজ ছুটে যায় সারা দেশে, তারা পড়ছেন নতুন বিপাকে। চর জাগায় গত কয়েক বছরে পরিবর্তন হয়েছে ঢাকা চট্টগ্রাম নৌপথ। অচেনা চরে আটকে যাচ্ছে জাহাজ, বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে যখন রুলিং আসবে তখন আলো বেশি সমস্যা করে। যদি জাহাজ ঠেকে যায় তাহলে জাহাজ ফেটে যায়, ডুবে যাইতে পারে। জাহাজ যখন ঠেকে যায় তখন নৌকা নিয়ে এসে জাহাজগুলো ডাকাতি হওয়ার সম্ভাবনা 99% থাকে। সব মিলিয়ে জেগে ওঠা এ নতুন ভূমি সম্ভাবনার বাতিঘর নাকি আশঙ্কার বার্তা আনছে তা এখনও নিশ্চিত নয়। তবে সরকার কি এ নিয়ে কোনো পরিকল্পনা নিয়েছে? এখানে যদি সরকার মনে করে যে একটা ইকোনমিক জোন করা সম্ভব এবং যদি চায়, অবশ্যই এখানে করা সম্ভব। একটা অপার সম্ভাবনা জায়গা, বিস্তীর্ণ ল্যান্ড, এখানে ল্যান্ডের পর ল্যান্ড, অবশ্যই সব সরকার একটা কাজে লাগাতে পারে। এই শত শত মাইলের বিস্তীর্ণ চর এখানকার স্থানীয় ফসল উৎপাদন, কর্মসংস্থান কিংবা পশু চারণভূমি হিসাবে এখনও পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন সরকার নজর দিলে এই চরাঞ্চল দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে এই পুরো চরাঞ্চল ঘিরে তৈরি করতে হবে
পানির সুবিধা এবং যোগাযোগ অবকাঠামোগত সুবিধা। হুসাইন জিয়াদ, এখন সন্দ্বীপ চরাঞ্চল, চট্টগ্রাম।